শাস্ত্র বলে জামাই ষষ্ঠীর দিনে যদি একটি ছোট ভুলও হয় তাহলে নাকি সারা বছরের সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে। আর ঠিক উল্টোটা তখনই হয় যদি সঠিকভাবে সব কিছু পালন করা যায়। সংসারে আসে সুখ, সমৃদ্ধি আর অটুট সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো 2026 সালে জামাই ষষ্ঠী কবে? ষষ্ঠী তিথি কতক্ষণ থাকবে? আর জামাইকে কেন ঠিক 6টি ফল দেওয়া হয়? আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যা অনেকেই জানে না, এমনকি বহু বছর ধরে পালন করলেও। 2026 সালে জামাই ষষ্ঠী কবে? 2026 সালে জামাই ষষ্ঠী পালিত হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। সাধারণ পঞ্জিকা অনুযায়ী 2026 সালে জামাই ষষ্ঠী আগামী 20শে জুন শনিবার, বাংলা 5ই আষাঢ় পালিত হবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসবটি উদযাপিত হয়। এই বছরের তিথি ও শুভ সময়ের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। ষষ্ঠী তিথি আরম্ভ 19শে জুন শুক্রবার বিকেল 4:59 থেকে। ষষ্ঠী তিথির সমাপ্তি 20শে জুন শনিবার বিকেল 3:46 পর্যন্ত। এই দিনটিকে বলা হয় জামাইয়ের জন্যে বিশেষ সম্মান ও আশীর্বাদের দিন। জামাই ষষ্ঠীর উৎপত্তিও পৌরাণিক কাহিনী। শাস্ত্রে বলা হয় একসময় এক গৃহবধূ তার সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সে মা ষষ্ঠীর আরাধনা করে নিজের সন্তান ও সংসারের সুখ ফিরে পায়। তারপর থেকেই প্রচলিত হয় সন্তানের সুখ, পরিবারের সমৃদ্ধি, জামাইয়ের দীর্ঘায়ু কামনায় এই ব্রত। আর জামাইকে বলা হয় গৃহের অতিথি নয়, বরং সম্মানিত পরিবারের অংশ। কেন জামাইকে এত সম্মান দেওয়া হয়? প্রাচীন সমাজে জামাই মানে শুধু সম্পর্ক নয়, সে ছিল দুই পরিবারের বন্ধন। তাই এই দিনে শাশুড়ি মায়েরা বিশ্বাস করেন যদি জামাই সন্তুষ্ট থাকে তাহলে কন্যার সংসার সুখী থাকবে। পূজার সম্পূর্ণ উপকরণ তালিকা। জামাই ষষ্ঠীতে সাধারণত যে উপকরণগুলি লাগে: আম পাতা, কলা গাছের থলি বা আসন, হলুদ, দই, চাল, দূর্বা ঘাস, ফুল, বিশেষ করে গাঁদা ও জুঁই, 6 রকমের ফল, মিষ্টি, পায়েস, নতুন কাপড় জামাই মেয়ের জন্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পূজার বিধি ও নিয়ম। সকালবেলা স্নান করে শুদ্ধ হওয়া। শাশুড়ি ও পরিবারের নারীরা এই স্নান করে ব্রত শুরু করেন। ষষ্ঠী দেবীর আরাধনা। মা ষষ্ঠীর ছবি বা কলা গাছের প্রতীক স্থাপন করা হয়। জামাইকে বরণ করা, পা ধোয়া, কপালে চন্দনের তিলক, ফুলের মালা, আশীর্বাদ। ভোজন পরিবেশন। জামাইকে বিশেষ ভোজ করানো হয় এই দিনে। এখন জানুন জামাইকে দেওয়া 6টি ফলের রহস্য। শাস্ত্র অনুযায়ী 6টি ফল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ 6 সংখ্যাটি মা ষষ্ঠীর প্রতীক। সাধারণত দেওয়া হয় আম, কলা, লিচু, আনারস, কাঁঠাল, পেঁপে কিংবা ডাব। এই 6টি ফলের প্রতিটি প্রতীক স্বাস্থ্য, সমৃদ্ধি, দীর্ঘায়ু, সুখ। জামাই ষষ্ঠীর বিশেষ ভোজন। এই দিনে ভোজে থাকে বিশেষ আয়োজন: ভাত, মাছের পদ, ডাল, সবজি, পায়েস, মিষ্টি, দই, চিনি। অনেক পরিবারে আমিষ দেওয়া হয়, আবার কেউ কেউ নিরামিষ পালন করেন। যে ভুলগুলো এই দিনে এড়িয়ে চলবেন। এই দিনে কিছু ভুল করলে অশুভ মনে করা হয়: জামাইকে অসম্মান করা, অশান্ত পরিবেশ রাখা, ভোজে অবহেলা, মিথ্যে কথা বলা, অসুস্থ অবস্থায় পূজা করা। আধ্যাত্মিক তাৎপর্য। জামাই ষষ্ঠী শুধু একটা উৎসব নয়, এটি হলো সম্পর্কের বন্ধন দৃঢ় করার দিন, পরিবারে ভালোবাসা ফিরিয়ে আনার দিন, সন্তানের সুখ কামনার দিন। আপনি কি এই নিয়ম সম্পর্কে আগে জানতেন? কমেন্ট করে জানান। আরও জানাবেন আপনার পরিবারে জামাই ষষ্ঠী কীভাবে পালন করেন। আর এমন আরও শাস্ত্রভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। হরে কৃষ্ণ।